হাই এভরিওয়ান, সো ফাইনালি আমার হাতে আছে এই পার্সেলটা হচ্ছে সেই পার্সেল যেটা আমার জীবনের সবচেয়ে মূল্যবান পার্সেল। এখানে আছে হচ্ছে একটা বই, সেই বইটা আমি কিনেছি 1005 টাকা দিয়ে। সো কি এই 1005 টাকা বই, এই বইয়ে কি আছে, 1005 টাকায় আসলে কি কিনেছি সেটা এখন আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে আমার হাতে আছে একটা কেচি। হ্যাঁ, বিকজ কেচি ছাড়া আমি এই মোটা পার্সেলটা খুলতে পারবো না। সো বলি এই পার্সেলটা আমি কীভাবে কালেক্ট করেছি, কার কাছ থেকে কালেক্ট করেছি। এই পার্সেলটা আমি নিয়েছি হচ্ছে একটা অনলাইন বুক স্টোর থেকে, যেটা হচ্ছে দ্য পাইরিং স্প্রিং। তো বুঝতেই পারছেন এখানে একটা বই আছে। ও শেট, আমি বলে ফেলেছি ফার্স্টে। তো যাই হোক, কী বই আছে সেটা আপনারা অবশ্যই এখন দেখবেন আমার সাথে সাথে। এবং এইটা আমার কাছে অনেক খোর পুড়িয়া আমার বাসা পর্যন্ত এসেছে। এবং এই পার্সেলটা হচ্ছে পেয়েছি পেপার ফ্লাই ডেলিভারি সিস্টেমের মাধ্যমে। পেপার ফ্লাই ডেলিভারি সিস্টেম আমার এত ভালো লেগেছে যে আই রিয়েলি ওয়ান্ট টু রিকমেন্ড অল অফ ইউ, যারা আপনার ই কমার্সের সাথে জড়িত, যারা আপনার পার্সোনাল ব্র্যান্ডের সাথে জড়িত, যারা হচ্ছে ডেলিভারি মানে প্রোডাক্ট ডেলিভারি করতে চান, তারা অবশ্যই পেপার ফ্লাই ইউজ করতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আমি খুবই এক্সাইটেড। সো ফার্স্টে হচ্ছে এই যে এই বাবল ওয়াপারটা কেটে ফেলি। বাবল ওয়াপার নিয়ে না আমার খুবই হচ্ছে মজার একটা চাইল্ডহুড মেমোরিজ আছে, আই গেস আপনাদেরও আছে। সেটা হচ্ছে যে পটপট করে ফাটে না, আমার খুবই ভালো লাগে। আমি ছোটোবেলায় যখন হচ্ছে আমার বাসায় যখন হচ্ছে কোনো কিছু আসতো, কোনো কার্টুন আসতো বা কিছু, তখন বাবল ওয়াপার দিয়ে মোড়ানো থাকতো কিন্তু। তো আমি না এই কার্টুনের যে মানে বাবল ওয়াপারগুলো খুলে বের করতাম এবং খুলে বের করার পর পটপট করে ফুটাতাম। আমার খুবই ভালো লাগতো এবং স্টিল আমার হচ্ছে এগুলো বাবল ওয়াপার ফুটাতে একটা পৈশাচিক আনন্দ আসে, খুবই ভালো লাগে। মানে পটপট পটপট করে ফুটাবেন, খুব সুন্দর লাগে। তো আমি এটা খোলার চেষ্টা করছি, স্ক্রিনে দেখানোরও চেষ্টা করছি। ওকে, তো খুবই ভালোভাবে প্যাক করা, কারণ হচ্ছে খুবই মোটা করে বাবল রাবার দেওয়া, যাতে হচ্ছে বইটা নষ্ট না হয়ে যায়। বিশেষ করে এখন বৃষ্টির দিন, এবং বৃষ্টির দিনে বই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা হচ্ছে পানিতে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে বইয়ে কাদা পড়ে, যেহেতু এটা কাপড় না, এটা হচ্ছে কাগজ। সো কাগজে পানি পড়লে বা নষ্ট হয়ে গেলে আসলে ভালো লাগে না। আর বিশেষ করে বইয়ের ক্ষেত্রে আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি কখনো সেকেন্ড হ্যান্ড বই পড়তে পারি না বা মানুষের কাছ থেকে ধার নিয়ে বই পড়তে পারি না, বিকজ আমি চাই অলওয়েজ ফার্স্ট হ্যান্ড বই পড়তে, একদম নতুন বই, চকচকা বই, এবং তার যত্ন সহকারে পড়তে চাই, বিকজ আমার এটা মানে পার্সোনালি পছন্দ। সো এভাবে যখন প্যাকিং করে বইগুলো আসে, বইগুলোর কোনো ক্ষতি হয় না। সো দেখতেই পাচ্ছেন মোটা একটা বাবল র্যাপার উঠানোর পরও কত মোটা করে হচ্ছে কাপড় দেওয়া, মানে সরি কাগজ দেওয়া। এটা হচ্ছে যে খাকি যে কাগজগুলো থাকে, চিঠির কাগজগুলো, সেগুলো তার উপরে হচ্ছে সুন্দরভাবে কস্টেপ দিয়ে মোড়ানো, যাতে হচ্ছে কোনো সমস্যা না হয় এবং কোনো মানে বৃষ্টিতে না ভিজে বা ছিঁড়ে না পড়ে। সো এই জন্য হচ্ছে আরও একটা পলি করা আছে। সো কচমচ আওয়াজ করছে, ভালোই লাগছে। এই তো খুলে গেল। মানে এই একটা সমস্যা, আপনি যখন এটা হাতে লেগে যায়। তো যাই হোক, এই ওকে, চেষ্টা করছি খোলার, বাট জোরে জোরে খোলা উচিত হবে না। ও এই যে বেরিয়ে আসছে। আচ্ছা আসো। ওকে, আচ্ছা, খুব সুন্দরভাবে কিন্তু এখানে শপের নাম লেখা আছে। সো আমি আরেকবার দেখাই আপনাদেরকে শপের নামটা। সো দেখতে পাচ্ছেন, দ্য পাইনিয়ান স্প্রিং। আমার অনেক হার্ড, মানে নামটা তো হার্ড, আমার বলতেই কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে এটা খুলবো। ওকে ওকে, ওয়াও ওয়াও ওয়াও। সো দেখাচ্ছি আপনাদের, আমি জানি আপনাদেরও দেখতে ইচ্ছা করছে, মানে আমিও খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে ফার্স্ট লুকটা একটু সুন্দর লাগছে না? সো অলরেডি অনেকেই গেস করে ফেলছেন এটা কি বই। আপনারা যারা এখনো গেস করতে পারেননি, গেস করতে থাকুন। বাট আই গেস বইপ্রেমী যারা, তারা অলরেডি গেস করে ফেলছেন এটা কি বই। ভালোই ওজন আছে বইটার। আমি তো ভেবেছিলাম আরও বড় হবে, আরও মোটা হবে। ওকে ওকে, সো দিস ইজ টেনা। সো আমার হাতে এখন যে বইটা আছে সেটা হচ্ছে মিশরীয় মিথোলজি আদি থেকে অন্ত, এস নিয়াজ মাওয়ার। চমৎকার একটা বই। আমার এই বইটা এত পড়ার ইচ্ছে ছিল। মিশরের ইতিহাস নিয়ে বা মিশরের মিথোলজি নিয়ে অনেক বেশি ফ্যাসিনেশন অনেকের কাজ করে, কিউরিসিটি অনেকের কাজ করে। সো আমিও এর ব্যতিক্রম না।
এবং সেটা জানার জন্য কিনে ফেলেছি এই বইটা। সেই বইটা কেমন লেগেছে পড়ার পর সেটা অবশ্যই আপনাদের জানাবো, বাট বইটা অনেক মোটা, সো আমি জানি না কতদিন লাগবে বা কত বছর লাগবে। বইটা যখনই পড়া শেষ হবে তখনই রিভিউ করবো আপনাদের সামনে। সো এই ছিল আজকে আমার আনবক্সিং। সো হোপ আপনারা অনেক এনজয় করেছেন। টাটা বাই বাই। নেক্সট এপিসোডে আপনাদের জন্য অন্য কোনো বুক রিভিউ বা আনবক্সিং বা অন্য কিছু নিয়ে হাজির হবো।